ডাক্তার এমনকি বিদেশ লন্ডন আমেরিকা গেল, দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে ধরেন পিজি হাসপাতালের একটা বড় ডাক্তার হলো, 3 থেকে 5 লক্ষ টাকা বেতন হলো। তারপরেও কি আপনি জানেন ও ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে? এবার আপনি বলেন আপনি আর আপনার ছেলের অবস্থা কি? তাতে আমি বলেছি পশু প্রাণী নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহ বলেছেন এরা কুকুর শ্রেণীর চেয়ে খারাপ। তাহলে আপনার ছেলে প্রতারক, ধোঁকাবাজ। এ তো বিদ্বেষিদ্যে এগুলো কিছুই না, এগুলো এমনি প্রতারণা। জাতিকে ধোঁকা দিয়েছে, নিজেকে ধোঁকা দিয়েছে, বাপ মাকে ধোঁকা দিয়েছে। তার মানে আপনি ছেলে মানুষ করতেন জাতির জন্য, তা আপনি করতে পারেননি। আর যদি ভালো ইঞ্জিনিয়ার হয়, বড় ইঞ্জিনিয়ার, তাহলে চোর, রাস্তাঘাটে টাকা মারে খাই, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি করতে ব্যতিক্রম দুই একটা, সেটা ভিন্ন কথা। তো তাহলে আপনি আপনার ছেলে মেয়ে লালন পালনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারেননি বলেছেন। আর দুই একটা ছেলে যদি আপনার বিদেশে থেকে যায়, তো আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, আমরা হচ্ছি ওদের গোলাম, দাস। তো দাসকে কোনোদিন মানুষ বড় চাকরি দেবে না। তাতে উদাহরণে বলেছে যে যারা পদ্মা সেতু করেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, দেশের যারা উচ্চ শিক্ষিত, তারা হলো নিম্ন লেভেলের মানুষ, ওরা লেবার মিস্ত্রিকে চড়ায়। আমাদের যারা দেশের মেধাবী ছেলে, ভালো ইঞ্জিনিয়ার, ওরা হলো লেবারদের দায়িত্বশীল। আর যারা পদ্মা সেতু পরিকল্পনা করে তারা হলো ইহুদি খ্রিস্টান, আর আমাদের বাকি ছেলেরা লেবার। তাহলে ওরা তো আমাদেরকে দাস মনে করে, বড় কাজ আমাদের দেবে না। তা আপনার ছেলেটা এখন লন্ডনে থাকে, সুইপারদের দায়িত্ব পালন করে, বেতন 5 লক্ষ টাকা। তো এখন ভাবলো যে আমি লন্ডনে আছি, বেতন 5 লক্ষ পাই, যদি আমি ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন 3 লক্ষ টাকা হবে। তো খামাখা দেশে কেন যাব, 5 লক্ষ টাকা বেতন পাই, ভালোই আছি। আবার কয়েকদিন পরে বাপ মাকে বলছে, আব্বা আমি লন্ডনের নাগরিক। তখন বাপ মা আরো খুশি, লন্ডনের নাগরিক ছেলে, বউ তাই। তো ও যে সুইপারের দায়িত্বশীল, যারা মেথর, টয়লেট পরিষ্কার করে, এইটাই কি আপনার লক্ষ্য উদ্দেশ্য ছেলে মানুষ করার? কি আপনি বুঝাতে চাইলেন জাতিকে, আর আপনি নিজে কি বুঝলেন? এটা তো আমার কাছে কোনোদিন ধরা পড়ল না। আমি 90 সাল থেকে মাঠে আছি, তবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আমি ধরতে পারিনি কোনোদিন, স্বার্থ ছাড়া। এবং আপনার বাস্তবতায় আপনার ছেলেকে আমি দেখিয়েছি বহুদিন, যে আপনার বাড়ি হলো নওগাঁ জেলা, রাজশাহী অন্তর্গত নওগাঁ জেলা, সুতিরহাট বাড়ি। ছেলেটা ভালো বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, গ্রামের মহিলা পুরুষ তাকে ভালোবাসে। একদিন আমাদের বাড়িতে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। এই অবস্থায় ছেলে আমার নামলো, বড় ডাক্তার। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তা আপনি বলেন আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? কি করলেন জীবনে? জাতিরই কি করলেন, নিজেরই কি করলেন? আমার কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনোদিন ধরা পড়েনি। তখন আমি নিরুপায় হয়েই বলেছি যে আপনার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ের অবস্থা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষায় বলেছি যে বাবু মাঝিকে বলল, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলল, এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন চারা নাই মিছে। একটু পরে বাবু বলল, এই কেন বলতে পারিস, এসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। একটু পরে বাবু বলল, মাঝি বলতে পারিস এই কেন হয়, এইসব কি আর আমি জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, এখন দেখি বাবু তোর জীবন 16 আনাই মিছে।
আপনার ছেলে মেয়েকে আমি কুকুর শ্রীদলের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর। কি করতে পারে ও জাতির, কি করবে ও? আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীলের মতো। আপনার ছেলে ঘুম থেকে উঠে গিয়ে মায়ের দুধ ছেড়ে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। আপনার ছেলের জন্মসূত্রেই শিরক, ওর বিদ্যা সূত্রে শিরক, ওর শিক্ষক মুশরিক, ওর শিক্ষিকা মুশরিক, ওর বাপ মুশরিক, ওর মা মুশরিক, ওর 14 গোষ্ঠী মুশরিক। ও তো একটা হিন্দুর পরিবেশে বসবাস করে, ও জাতির কি করতে পারে? ঠাকুর হচ্ছে জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের যেদিন মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমার ছেলে মেয়েকে গান বলতে দেবো না। 90 সাল থেকে এখন পর্যন্ত দিনই প্রশ্নই আসে না, ছেলেকে কবর দিয়ে বলবো যে জাতির জন্য আমার ছেলে মানুষ করছে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত আপনার ছেলে হয়েছে ধোঁকাবাজ, না হয় প্রতারক, ওর জন্মসূত্রে শিরক। কি করতে পারে জাতিরও? আপনার ছেলে কোনোদিন বলেছে ঠাকুরের গান কেন দেশে? আপনার ছেলের শিক্ষক কোনোদিন বলেছে? আপনি কোনোদিন বলেছেন? আমি তো এটা চাইনি কোনোদিন, যার কারণে আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মানুষ মনেও করতে পারিনি। সূত্র থেকেই বল, আল্লাহ তাআলা বলছেন, পিতাকে বলে বিবাহ করো। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। যদি ওর 10টা ছেলে জন্ম নেয় কোর্টের বিবাহে, তো 10টা ছেলে জারদ সন্তান, অবৈধ সন্তান। দেখি কোন মায়ের বেটা কথা যেতে পারে? 90 সাল থেকে বলছি, 90 সাল থেকে, 2-1 দিন থেকে বলিনি। আল্লাহ রাসূল বলছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। তো ওখানে বাপ নেই, মেয়ের বিবাহ হলো কি করে? কে বিবাহ দিল? ওর খালা বলেছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। তো ওর খালা বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসলো, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজাব্বিজুল মারাতাল মারাতাল নাফসা। কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না, কোনো মহিলা কারো বিবাহ দিতেও পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না। আল্লাহ রাসূল না করে দিয়েছেন। তো খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেল যে খালা বোনের ছেলে মেয়েকে ডাকছে, বিবাহ দিয়ে দিল? ভালো কথা তো। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে যে ভাতিজির বিবাহ দিয়ে দিল বাপ ছাড়াই? অবাক কথা। বাপ বেঁচে থাকলে দাদা বিবাহ দিতে পারে না, জ্যাঠো বিবাহ দিতে পারে না, খালা কিভাবে ঢুকলো? ফুফু কিভাবে ঢুকলো? বললেই হবে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে কথা চলে না, ধর্ম চলে না। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তাতে থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর ওই যে দেখো শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে পালাচ্ছে। অথচ শয়তান ভিন্ন পদার্থের, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন পদার্থে। উমরের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারে। উমরের ঈমানের এত দাপট, উমরের ঈমানের এত দাপট, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের এত দাপট যে ভিন্ন পদার্থের বস্তু শয়তান রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হলো উমর হতো, এরপরে উমরের কোনো কথা শরীয়তে চলবে না। পীর তো বহুদূরের কথা, বুজুর্গানে দিন তো বহুদূরের কথা। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার অভিভাবক পিতাকে বলে বিবাহ করো এবং মোহর দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বললেন, পৃথিবীর মানুষ
তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছ। সার্বক্ষণিক তোমাকে পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখতে হবে, এটা তোমার জিম্মেদারি। পৃথিবীর মানুষ, তোমরা স্ত্রীদেরকে আল্লাহর কালেমা কোরআন তেলাওয়াত করে খুতবা পড়ে বিবাহ করে নিয়ে এসেছো, নিরাপত্তার দায়িত্বে তোমরা। তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি ঐতিহাসিক ভাষণে বলে গেলাম বিদায়ী হজের মাঠে, ওদের রুজির দায়ভার তোমাদের উপরে রয়েছে, ওদের কাপড় চুপড়ের দায় দায়িত্ব তোমার উপরে রয়েছে। রিস্ক হন না, কিসওয়াত হন না, তাদের রুজি এবং তাদের পোশাকাদি তোমাদের জিম্মেদারিতে রয়েছে। মহিলা কিভাবে বুঝলো যে আমাকে এস্টাবলিশড হতে হবে? মেয়েটা কিভাবে বুঝলো? কে ওকে বুঝালো? কে ওকে বললো তুই পশু প্রাণী হয়ে ঘুরে বেড়া, ল্যাংটা হয়ে ঘুরে বেড়া, পয়সা ইনকাম কর? আমি তো বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা মনে করিনি, কোনোদিন করিনি। আপনি করছেন, তা আমার করার কি আছে? আপনাকে ঘটনা হয়তো বা পাটনা ট্রেন স্টেশনে হতে পারে, ঘটনা আমার ধারণা। আমি তখন বলেছি নওগাঁ সান্তাহার ট্রেন স্টেশন দিয়ে কথার কথা, যে নওগাঁ জেলার কিছু পর্দাশীল মহিলা হজ করতে যাবে, তো ঢাকা যাবে। তখন ওরা ট্রেন স্টেশনে গেছে, ওর দেবর ভাসুর বাপ চাচা কেউ পর্দা বেশি করে, তো একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে, 4-5 জন আছে। তখন টিকিট মাস্টার একটু প্ল্যাটফর্ম দেখছে, তদন্ত করে কোথায় কি পড়ে আছে। তো এক জায়গাতে মনে করছে এই যে কাপড় দিয়ে ঢাকা আছে, তো টিকিট মাস্টার মনে করছে যে এগুলো মনে হয় কিছু বস্তা। তখন পা দিয়ে এভাবে লাথি মারছে, কি বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো? পা দিয়ে লাথি মারা দেখাচ্ছে। বেগম রোকেয়া পর্দা দেখাচ্ছে, পরনের নিন্দা করছে। বই পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী, বইয়ের নাম কি? কেন হবো অবরোধবাসিনী? আপনি পড়ে দেখেন। জাতিকে ধ্বংস করে যে সে কি করে জাতির কল্যাণকামী হতে পারে? অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সূত্রই ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে, যা আমি বলিনি। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে, যা আমি বলিনি। 1, তুনকাহুল মারাতুল লিহাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়, আমি তা দেখতে বলিনি। বলে মালেহা, তার অর্থ সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, তা আমি বলিনি। বলে জামালেহা, তার সৌন্দর্যতা দেখে মানুষ বিবাহ করে, যেটা আমি বলিনি। বলে দ্বীনেহা, তার পর্দা দেখে বিবাহ করা হয়। পৃথিবীর মানুষ ফাজফারবে জাতির দিন, তোমরা ধার্মিক মেয়েকে প্রাধান্য দাও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি তো সংসারই বুঝলেন না কাকে বিবাহ করতে হবে, কোন মেয়েকে পছন্দ করতে হবে, এটা তো আপনার হিসাবে আসলো না। কি করে আপনি সংসার করতে চান? আপনার ভিত্তি ঠিক নয়। আবার বিবাহের পদ্ধতি নওগাঁ জেলাতে যেটা আছে, চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা আছে, বৃহত্তর রাজশাহীতে যা নিয়ম নীতি আছে, বিবাহের একটা নিয়ম নীতি জায়েজ না, সবই হারাম। তো যেভাবে আল্লাহ বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বললেন সেটা করতে পারলেন না। আবার বিবাহ করার পদ্ধতিতে সামাজিক পথ অবলম্বন করলেন, রাসূলেরটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে বিবাহ সূত্র পদ্ধতি হারাম। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত নওগাঁ জেলাতে যা আছে, একটা কাজও জায়েজ নাই, সব হারাম। তারপরে বউ নিয়ে আসলেন, কিভাবে বাড়ি সাজালেন? বর বাসর ঘর তো সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। বাসর ঘর সাজাতে হবে, এটা আল্লাহ রাসূলের নিজের কর্ম। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ামতু রাসূলা আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে কনে হিসেবে বাসর ঘরে দিব তাই সাজালাম। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিবাহ হয়েছে 7 বছর বয়সে, আমার বাসর ঘর হয় 9 বছর বয়সে। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়। দোলনার একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমরা বান্ধবীরা দোলনায় উঠে খেলাচ্ছিলাম। হঠাৎ আমার মা ডাক দিল, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, তখন আমার গায়ে কিছু ধুলাবালি লেগেছিল।
আমার মা সেগুলো মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝতে পারলাম না বিষয়টি কি। আনসারী মহিলারা আমাকে সাজালো। কি দিয়ে সাজালো তা তিনি বলেননি। তিনি বলেছেন যে আনসারী মহিলারা আমাকে সাজালো, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবুর রিজালে মাযাহরা রিহুহু, পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। অতিবুন নিসায়ে মাযাহরা লাউনুহু ও খাফা রিহুহু, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। তার মানে আতর ব্যবহার করবে পুরুষ, আর মহিলাদের সাজগোজ করার জন্য যা কিছু আছে বিউটি পার্লারে, পদার্থ হারাম না হলে সবই জায়েজ। তবে বাড়িতে বিউটি পার্লারে ঢোকা যাবে না, ওইখানে যে মহিলা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না, ওটা হারাম। তো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু সাজানোর ব্যবস্থা ছিল। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি আয়েশাকে সাজালাম রাসূলের জন্য। আমার মা, এবার আয়েশা বলছে, আমার মা একটা ঘরে নিয়ে গেলেন, তখন ঠিক 8:30 9টা হবে, বাসর রাত মানে বাসর দিনে। আমি ভিতরে গেছি, তারপরে আমার মা চলে আসলেন, দেখি সেখানে আল্লাহর রাসূল। আরে বুঝলাম না ব্যাপারটা কি, ঘরে তো আল্লাহ রাসূল ছাড়া কাউকে আমি দেখি না। আমি তো আল্লাহ রাসূলকে ভালোভাবেই চিনি। উনি আমাদের বাসায় সকাল বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন, সকালে আসতেন বিকালে আসতেন। বিবাহের পরে এগুলো মক্কার ঘটনা উনি বলছেন। হঠাৎ একদিন দেখছি ঠিক দুপুরে এসেছে। দুপুরে এসেই বলছেন, আবু বকর, কে এগুলো সরতে বলো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারই তো পরিবার, মনে ওরা 2 বোন আছে, আসমা আর আয়েশা। তখন আল্লাহ রাসূল বলছেন ওদেরকে সরে যেতে বলো, মানে গোপন কথা আছে। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে ওরা আমার সাথে থাকবে, আপনি গোপন কথা বলেন, মানে আমি আর আয়েশা আর আসমা 3 জন একটাই সদস্য মনে করবেন। তারা গোপন কথা রক্ষা করতে এত সচেতন এবং মজবুত বুদ্ধিমতী তারা। আকাশ ভেঙে যেতে পারে, তুই হবে না, ওদের সরা লাগবে না, আপনি বলেন কি? বলছে হ্যাঁ, আদেশ হয়েছে, আমাকেও চলে যেতে হবে, আর আমাদের মক্কায় থাকা হচ্ছে না, চলে যেতে হবে। কি করতে হবে? ঠিক আছে, 2টা উটের ব্যবস্থা করো, এইভাবে গিয়ে আমরা গাড়ে শহরে গিয়ে অবস্থান করব রাতে। তারপরে কিভাবে যেতে হয় ধীরে ধীরে যেতে হবে, যা হওয়ার তাই হলো, যেভাবে রাতে পালিয়ে যেতে হলো। তো কি বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূলকে খুব ভালোভাবে চিনি। কেন? তিনি আমাদের বাসায় সকাল বিকাল আসতেন। ওই হিজরতের আগে একবার সকালে আসতেন, একবার বিকেলে আসতেন। বড় মানুষকেও যেতে হবে এখানে সেখানে, প্রয়োজন হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসতেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। প্রয়োজন আল্লাহ রাসূলের কি হচ্ছে, কি পরিবেশ পরিস্থিতি, কি দাওয়াতি কাজ কি হতে পারে, এটা জিম্মেদারি আল্লাহ রাসূলের। বলছিলাম দেখি ঘরে কেউ নেই আল্লাহ রাসূল ছাড়া। তারপর আসমা আসলেন, এসে 1 গিলাস পানি নিয়ে শরবত নিয়ে এসে বললেন আমাকে যে আসমা, এটা নাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে দিলাম। তখন আসমা আমাকে বলছেন, নাও গ্লাস নাও, রাসূলের হাতে দাও। একটু ধমকের কণ্ঠে বললেন। আমি গ্লাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল শরবত পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি পান করো। আমি একটু পান করলাম। তারপর বললেন আসমাকে দিয়ে দাও। যখন আমি আসমাকে দিতে গেলাম, আসমা বললেন আল্লাহ রাসূল, আমি আপনার হাত থেকে গিলাসটা নিতে চাচ্ছি। ঠিক আছে, তাই হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের হাতে দিলেন। এবার আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। বাসর রাতে মিঠাই ব্যবস্থা হবে, এটাও সুন্নাত। দেখেন আদর্শ পরিবার বই লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি এবং শক্তভাবে আছি। দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত পরিস্থিতি আমাকে কোনোদিন বাঁকা করতে পারেনি।
পরিস্থিতির আমি 5 পয়সার দাম দিইনি কোনোদিন, সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। বিমানে মেয়েটা বলছে যে মাস্ক পরেন, আমি বলছি যে ধৈর্য ধারণ করো। মাস্ক পরেন মানে ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। 3-4 বার যখন হয়ে গেছে তখন আমি বলছি তোমাকে চাকরি দেওয়াটা ভুল করেছে মালিক, তোমাকে চাকরি দিতে হতো না। আমি যখন বিমানে উঠি তুমি দেখোনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি উঠতে দিলে কেন? তোমার চাকরি করা ঠিক নয় এখানে, মালিকের এটা উচিত। মাস্ক দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াই নেয়, তাতে আমি রাজি নই। মাস্ক ব্যবহার করে ভাগ্য আমি বাড়াবো না। ঢাকায় অসুস্থ লোককে দেখতে গেছি করোনায়, তোরা 2 ভাই বোন আছে, লোকের একটা ছেলের একটা মেয়ে, ও বউ। তো আমাকে বলছে হুজুর ভিতরে যায় না, হুজুর ভিতরে যান না, এভাবে হাত জোড় করে আছে, ভিতরে যায় না। আমি বলছি তোমার আব্বার গায়ে হাত রেখে আমি দোয়া করে যাব, এতে যদি আমি মারা যাই, করোনা হয় আমার, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন 4টে জিনিস লেখা হয়, 1 হায়াতাহা তার জীবন, 2 মাউতাহা তার মরণ, 3 রিজকাহা তার রুজি, 4 মাসায়েবা তার রোগ ব্যাধি। করোনা সেই দিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা থেকে আমি রেহাই পাবো না। আর যদি সেদিন করোনা না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগে, আমি বাকি জীবন থাকি আমাকে করোনা ধরবে না। আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব তোমার বাপের করোনা হয়েছে সে ভয়ে আমি ভিতরে যাব না, গায়ে হাত লাগাবো না, এরকম অপছন্দ না যায় হারাম কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না। আর করোনার সূচনাতে ঘোষণা দিয়েছিলাম, কারো করোনা হলে আমি একসাথে খেতে প্রস্তুত। কেউ যদি মারা যায়, গোসল দিব আমি, জানাজা দিব আমি, কাফন দিব আমি, মাটিতে নামাবো সব আমি করবো একাই, কোনো চিন্তা নেই। তাতে আমার করোনা হলে আমি কাউকে যে বলবো না যে এই কারণে হয়েছে, ওটা তো আমি বলবো না, আমি বলবো কেন? 2 দিন বাঁচতে এসে শিরক করে বাঁচতে রাজি নই। মরতে তো হবে, আজ হোক আর কাল হোক। মরণ তো একদিন পরে হলেও হবে, আজকে হলেও হবে, 1 ঘন্টা 5 মিনিট পরে হলেও হবে, আর হবেই, এটা তো নিশ্চিত। শিরক করে বাঁচতে আমি রাজি নই, শিরক মুক্ত অবস্থায় বাঁচতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বলেছেন। পরিবারের যেভাবে আপনার পরিবারটা আদর্শ হবে সে অংশটুকু বলতে যাচ্ছে, তার আগে কয়েকটা কথা। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। এখন যেভাবে চলতে দেখছেন এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা, এটা হলো অসভ্যতা, এটা হলো কুশিক্ষা। শিক্ষিতা নয়। শিক্ষিতাই যদি হয়, ওর কাছে যদি বিদ্যাই থাকে, তাহলে নখটা বড় কেন? নখ তো কেটে ফেলতে হবে, এটা নবীদের আদেশ। নখটাতে নেল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ওর নখটা বড় কেন? ভুরু তুলে চিকন করলো কেন? ও যদি শিক্ষিতাই হয় তাহলে দাঁত ছিলে চিকন করলো কেন? এগুলো তো সব অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, গায়ে উল্কি করে যারা, ট্যাটু চিহ্ন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক, জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট কোট পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ, এরা জান্নাতে যাবে না। তে সব কিছু করলো তারপরে ও শিক্ষিতা, অবাক কথা। যেন আজকের কথাই বলি, এসেছিল কিছুক্ষণ, চানাচুর বিস্কুট খেয়েছে, হ্যাঁ করতে করতে এসেছে, আবার চলে গেছে। এরার সাথে গল্প করেছে, খানিক চলে গেছে। তো ওরকম করলো কেন? ওর স্বামী নাই সেই জন্য। এরকম করলো কেন? ওর বাপ নাই সেই জন্য।
আমি তো কোনোদিন বলিনি যে ওর বাপ আছে সেজন্য এরকম করছে, কেননা জিম্মেদার তো বাপ, জিম্মেদার তো স্বামী। ও হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আমার রাস্তা বেয়ে চলে গেল। ও কেমনে শিক্ষিতা হলো, কেমনে মা হলো, কে ওকে মা বলছে? আমি তো বলিনি কোনোদিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি। আপনার গায়ে কথা লাগলে আমার কিছু আসে যায় না। আপনার এই পরিবার পশু প্রাণীর মতো পরিবার। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মহান আল্লাহ বলেন, মহিলারা ওইভাবে চলতে পাবে না। জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যেভাবে ঢং ঢং করে চলতো, মাথার চুল ছেড়ে আর ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে। চাপায় নওগাঁ জেলার পল্লীর এলাকায় বাড়ি, আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে সেই চলে যায় রাজশাহী ঘুরতে। এখন এখানে এসেছে এমনিতেই, ফ্যাশন বোরকা পরে আছে, এখন আছে। তাহলে ও কি? ও তো পশু প্রাণীর মতো। আপনি বলছেন এটা আমার মা, আপনি বলেন কি আপনার এসে আমার কিছু করার নাই? এটা তোমার মা হবে কেন? ওটা তোমার খালা। নতুন বলিনি আমি ওকে খালা বলে না, ও তোমাকে মানুষ করতে পারেনি, তোমার নানি তাকে মানুষ করতে পারেনি, তোমার দাদা তোমার নানা তাকে মানুষ করতে পারেনি, তাকে পশু প্রাণীর মতো করে মানুষ করেছে। সে মাঠে আসে হ্যাঁ করে হাসে, হ্যাঁ করে চলে যায় কি করে? কেন যাবে? সে তো মহিলা মানুষ। তাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইবরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, জাতির মেয়েদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা গায়ে ভালো বড় চাদর দিয়ে শরীর ঢেকে, মুখমণ্ডল ঢেকে চলার মতো গতি রেখে তারা চলবে। এটা আদেশ, যাতে করে রাস্তার মানুষ তাকে উত্ত্যক্ত করতে না পারে। মহান আল্লাহ তাকে আদেশ করেন। আল্লাহ বলেন, ওকুল্লিল মুমিনাত ইয়াগযুযু আবসারাহিন্না ইয়াগযুযনা, মহিলাদের বলে দাও তারা যেন চক্ষু নিচু করে চলে। আল্লাহর আদেশ। মহিলাদের বলে দেন আপনি তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। মহিলাদের আপনি বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন বুকের উপরে আরো একটা অতিরিক্ত চাদর ব্যবহার করে। আল্লাহর আদেশ। বাড়ি থেকে কিভাবে বের হবে সে আদেশ আল্লাহর আছে। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যদি কিছু চাইতে হয়, তাদের সাথে যদি কথা বলতে হয়, তাহলে অন্তরাল থেকে বলো পর্দা থাকতে হবে, অন্তরাল থাকতে হবে। দেবরের সাথে মোটরসাইকেলে এসেছে, সে আবার শিক্ষিতা? ও পশু প্রাণী, ও গরু ছাগল, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ, ও ইতর শ্রেণীর মানুষ, ও শিক্ষিত নয়। উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন তাদের ব্যাপারে কঠোর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। এই জড় বস্তু মাটি থেকে বেঁচে থাকেন। মাটি হলো পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। এই মাটির চেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ বলছে,